জি। ধন্যবাদ। আপনি এটাও তো দেখেছেন যে পশ্চিমবঙ্গের একটি পূজা মণ্ডপে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে অসুর সাজানো হয়েছে। হুম। এইভাবে গোটা বাংলাদেশি জাতিকে অপমান অপদস্থ করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যারা যেই পূজা মণ্ডপটি করেছে তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার যেন আইনের আওতায় আনে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করে, তাদের যেন সঠিক বিচার হয়। এখন আমাদের দেশেও পূজা হয়েছে, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবার বেশি বেশি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পূজা মণ্ডপ পরিদর্শন করা এটার একটি সময় আছে। মূল পূজাটি যখন শুরু হয় তখন হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা মনের মাধুরী মিশিয়ে, মনের একাগ্রতা মিশিয়ে নিরিবিলি পূজা করতে চায়। আর তখন অতিথি যাবে, অতিথির আপ্যায়ন ওই পূজার সময়ে করতে হবে, এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বিরক্তির বিষয়। এটি আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বোঝে কিনা। হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের পূজার সময়ে, মানে মূল পূজার সময়ে তাদেরকে এক ধরনের ডিস্টার্ব করা, তাদের ধৈর্যচ্যুতি ঘটানো, তাদের মনের মধ্যে প্রভাব বিস্তার করা, এই ধরনের হীনমন্যতা পরিহার করার জন্য আমি রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা বাণী দিবেন, আপনারা পূজা মণ্ডপ, পূজা যে সময় থাকে না, জেনে বুঝে পরিদর্শন করতে যাবেন এবং আগে থেকে পূজা মণ্ডপের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যাবেন। ঢালাও ভাবে এইভাবে, এইবার তো পূজা ভালোই হয়েছে, তারপরেও পূজা যারা করেন সত্যিকারের যারা সনাতন ধর্মাবলম্বী তারা যে বিরক্ত হয়েছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই বিষয়ে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এখন আসুন, আমাদের দেশে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয়েছে, শেষও হয়েছে, আমাদের দেশের একটি রাজনৈতিক দল, বাস্তবে ওই রাজনৈতিক দলের কোন নেতা বা কোন কর্মী যুদ্ধ করেছেন বলে, যুদ্ধের মাঠে ছিলেন বলে এই রকম তথ্য প্রমাণ পাওয়া যায় না, কিন্তু তাদের সার্টিফিকেট আছে তারা মুক্তিযোদ্ধা। মূলত মাঠে ময়দানে যারা যুদ্ধ করেছেন তারা জানেন কারা যুদ্ধ করেছিলেন। এই বিষয়ে একটি কমিশন হয়ে তদন্ত হওয়া উচিত, কারা সত্যিকারের যোদ্ধা যুদ্ধ করেছেন। আর যারা যুদ্ধ না করে এত বড়াই করেন তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। এবার আসুন, আমি হাসিনুর রহমান সাহেবকে অভিনন্দন জানাচ্ছি। তিনি একটি কথা বলেছেন যে স্বাধীনতা যুদ্ধের সময় কত লোক শহীদ হয়েছেন, কত নারী নির্যাতিতা হয়েছেন, কত ঘরে আগুন লেগেছে, কত ঘরে লুটপাট হয়েছে, এর সঠিক তথ্য জানার জন্য আজ পর্যন্ত কোনো তদন্ত কমিশন হয়নি, কোনো তদন্ত হয়নি, সঠিক সংখ্যা হয়নি। আমার দুঃখ লাগছে যে যারা শহীদ হয়েছেন তাদের নাম আমি জানি না, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করতে পারি না, তাদের জন্য আমি আল্লাহর দরবারে মোনাজাত করতে পারি না। তারা কারা শহীদ হয়েছেন তাদের জন্য যে দোয়া করব, তাদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করব, গত স্বাধীনতা 1972 সাল থেকে এ পর্যন্ত
কোন তদন্ত কমিশন গঠন করে তাদের সংখ্যা নিরূপণ করা কোনো কঠিন কাজ নয়। সেটি করলে, তালিকা প্রকাশ করলে এই জাতি চিরদিন ওই শহীদদের প্রতি যে কৃতজ্ঞ থাকবে, এটা কিন্তু হয়নি। এটা হওয়া জরুরি, আমি জোর দাবি জানাচ্ছি এটি যেন হয়। এটি হলে আমরা আমাদের শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করতে পারবো। আসুন 1975 সালে কেন বিচার হবে না? এটা মানে বিচার হবে না কেন আওয়ামী লীগের? তারা 1971 সালের 16 ডিসেম্বরের পর থেকে এই দেশে যা অত্যাচার, যা নির্যাতন, যা লুটপাট, যা ধর্ষণ, যা সম্পদ লুট, যা সম্পদ বিদেশে পাচার, যা গুম, যা খুন করেছে। বর্তমানে তো এই গণমাধ্যমের যুগ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের যুগ হওয়ায় আমরা জানতে পাচ্ছি